হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের গ্রাফ নিয়ে আলোচনা করব। ওইটা নিয়ে অলরেডি ক্লাসে আমাদের কিছু ডিসকাশন হয়েছিল, ওইটারই আবার কিছুটা রিভিশন করে তারপর তার কন্টিনিউশন আমরা করছি। তো ওইখানে আমরা বলেছিলাম যে এখানে একটা প্লেন অফ পেপার বা একটা প্লেনকে, সমতলকে দুইটা পরস্পর লম্ব রেখা চারটা ভাগে বিভক্ত করছিল। ওই প্লেনটার নাম ছিল, যে প্লেনটার মধ্যে রেখা দুটো ছিল তার নাম ছিল কার্টেসিয়ান প্লেন। কার্টেসিয়ান প্লেনকে দুইটা পরস্পর লম্ব রেখা, এই দুটা লেখা পরস্পর লম্ব, লম্ব মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, চারটা ভাগে ডিভাইড করেছিল। 1 2 3 4। আমি যদি সেগুলোকে নাম্বারিং করি 1 2 3 4। এখানে এই দুটো লম্ব রেখার স্পেশাল নাম ছিল, যে অনুভূমিক রেখাটা আছে মানে হরিজন্টাল লাইন যেটা আছে তার নাম ছিল এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ। তাকে আমরা এক্স এক্স ড্যাশ দিয়ে ডিনোট করি, তার নাম এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ। আর যে উলম্ব রেখাটা আছে মানে ভার্টিক্যাল লাইন, সেটা ওয়াই ওয়াই ড্যাশ দিয়ে আমরা ডিনোট করি, তার নাম ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তারা পরস্পর নিজেদেরকে একটা বিন্দুতে ছেদ করে, একটা পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে। সেই পয়েন্টের নাম অরিজিন বা মূলবিন্দু, অরিজিন বা মূলবিন্দু। ওকে, এখন যদি কোনো একটা পয়েন্টের পজিশন নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেই পয়েন্টটা হয়তোবা ওই ভাগে থাকতে পারে পি, বা এখানে থাকতে পারে কিউ, ওইখানে থাকতে পারে আর, এখানে থাকতে পারে এস। ওই চারটা ভাগের মধ্যে কোথাও না কোথাও থাকবে। অথবা কি হতে পারে, ওই এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর থাকতে পারে। আমি যদি কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে আলোচনা করি, পয়েন্টটা এই চারটা পার্টের মধ্যে কোনো একটা পার্টে অথবা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের মধ্যে থাকতে পারে। এখানে আমি বলে দিই, এই দুইটা পারপেন্ডিকুলার লাইন প্লেনটাকে যে চারটা ভাগে ভাগ করলো, তাদের আমি নাম্বারিং করেছি 1 2 3 4। এদের বলা হয় কোয়াড্রেন্ট, প্রত্যেকটাকে একটা একটা কোয়াড্রেন্ট বলা হয়। কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট কোয়া মানে হচ্ছে চার, তো কোয়াড্রেন্ট মানে চার ভাগের এক ভাগ, প্রত্যেকটাকে পুরোটা প্লেনকে সে চার ভাগে ভাগ করেছে, তো চার ভাগের এক ভাগ কোয়াড্রেন্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট বা কোয়াড্রেন্ট 1, এটাকে Q1 দিয়ে লেখা হয়। সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট বা কোয়াড্রেন্ট 2 Q2। অনুরূপভাবে থার্ড কোয়াড্রেন্ট বা Q3 এবং ফোর্থ কোয়াড্রেন্ট এটা বা Q4। তাহলে একটা পয়েন্ট সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতে পারে, থার্ড কোয়াড্রেন্টে থাকতে পারে বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে, অথবা এক্স অ্যাক্সিসের উপর বা ওয়াই অ্যাক্সিসের উপর থাকতে পারে। একটা পয়েন্ট তাহলে এই জায়গাগুলোর উপর থাকতে পারে। এখন কথা হচ্ছে, যদি সেটা ওইখানে থাকে তখন তার পজিশনটা আমরা কী করে আইডেন্টিফাই করবো, বা ওইখানে থাকলে বা যে কোনো থার্ডে বা ফোর্থে থাকলে তার পজিশনটা আমরা কী করে আইডেন্টিফাই করবো। তো তার জন্য একটা রুলস আছে। রুলসটা কি, সেটা হচ্ছে এরকম। দেখো, আমরা এখানে কি করি, অরিজিন যেটাকে, অরিজিনটাকে আমরা ইনিশিয়াল পয়েন্ট মানে মূল বিন্দু ধরে নিই, তাকে 0,0 দিয়ে ডিনোট করা হয়। মানে এক্সের দিকেও তার ভ্যালু 0, ওয়াইয়ের দিকেও তার ভ্যালু 0। এবার ওইখান থেকে আমরা যদি পয়েন্ট পির কথা কনসিডার করি, পিতে যদি আমরা যেতে চাই, ধরে নাও ওইখান থেকে আমি এক্স ইউনিট যাওয়ার পরে প্রথম এক্স ইউনিট গেলাম, ওইখান থেকে ভার্টিক্যালি লম্বভাবে ওয়াই ইউনিট গেলাম। প্রথম অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর আমি এক্স ইউনিট গেলাম। এক্স ইউনিট মানে ধরো আমি 5 একক গেলাম বা 5 সেন্টিমিটার গেলাম, বা ধরো 5 মিটার গেলাম, যে এই গেলাম এক্স ইউনিট গেলাম। তারপর ওইখান থেকে লম্বভাবে ওয়াই ইউনিট 5 সেন্টিমিটার, ওইদিকে ধরো 10 সেন্টিমিটার বা ধরো 4 সেন্টিমিটার যাওয়ার পরে আমি পিতে গিয়ে পৌঁছলাম। এক্স ইউনিট গেলাম ওইদিকে এক্স অক্ষ বরাবর, তারপর লম্বভাবে ওয়াই ইউনিট গেলাম
গিয়ে আমি পিতে গিয়ে পৌঁছলাম। তো এই ক্ষেত্রে পির লোকেশনটাকে বলা হবে বা পির কোঅর্ডিনেটটাকে বলা হবে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে পি এর পজিশন অফ পি এক্স কমা ওয়াই। কি করে গেলাম, প্রথম অরিজিন থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর এক্স ইউনিট, তারপর ওইখান থেকে লম্ব হবে ওয়াই অক্ষ বরাবর ওয়াই ইউনিট। ওকে, তো অবশ্যই মনে রাখতে হবে প্রথম আমরা এক্স অ্যাক্সিস বরাবর যাব, তারপর যাবো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর। এই ক্ষেত্রে পি এর পজিশনটা হচ্ছে বা পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। এটাকে বলা হয় কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, কোঅর্ডিনেট অফ পি। এই ক্ষেত্রে আমি আগে থেকে বলে দিই, এক্স অ্যাক্সিসের এই দিকটাকে বলা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ দিক, এবং ওই দিকটাকে বলা হয় নেগেটিভ দিক, নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের জন্য ওই দিকটাকে ধরা হয় পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর ওই দিকটাকে ধরা হয় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, তো এই ক্ষেত্রে তাহলে আমরা পি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম এক্স কমা ওয়াই। এখন যদি পয়েন্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো এই জায়গায় আছে কিউ পয়েন্ট, তো ওই ক্ষেত্রে সে নেগেটিভ বরাবর আসলো, নেগেটিভ বরাবর সে আসলো, ধরো সে এ ইউনিট আসলো বাট নেগেটিভ দিকে আসলো, নেগেটিভ বরাবর, তারপর এখান থেকে ভার্টিক্যালি উপরের দিকে পজিটিভ বরাবর উঠলো বি ইউনিট। সেটা এখানে মাইনাস লিখলাম কারণ শুধু নেগেটিভ দিকে আসলো সেটা বোঝানোর জন্য, নেগেটিভ দিকে আসলো সেটা বোঝানোর জন্য মাইনাস লিখলাম। তো তারপর সেটা আবার উপরের দিকে উঠলো। তো এই ক্ষেত্রে কিউর পজিশনটা হবে বা কিউর কোঅর্ডিনেটটা হবে মাইনাস এ কমা বি। এখানে লক্ষ্য রাখতে হবে আগে কিন্তু আমরা এক্স অ্যাক্সিসের দিকেটা লিখি, এক্স অ্যাক্সিসের দিকে এক্স গেল, তারপর ওয়াই অ্যাক্সিসে ওয়াই গেল, তাহলে এক্স কমা ওয়াই। এখানেও সেম, এদিকে এক্স অ্যাক্সিসের দিকে এলো মাইনাস এ গেল কারণ ওই দিকটা নেগেটিভ দিক এক্সের, তারপর সেই দিকে বি গেল, তাহলে মাইনাস এ কমা বি। সিমিলারলি যদি সেটা থার্ডে থাকে তাহলে কি হবে, সে পি কিউ আর, থার্ড পয়েন্টের নাম দিলাম আর। তো এই ক্ষেত্রে ধরি সে এখান থেকে এই পর্যন্ত এলো, আসার পর ভার্টিক্যালি নিচের দিকে নেমে গেল, ভার্টিক্যালি সে নিচের দিকে নেমে গেল, এদিকে আসার পর ভার্টিক্যালি নিচের দিকে নামলো। সে ওইদিকে এলো পি ইউনিট, তাহলে নেগেটিভ পি হবে যেহেতু নেগেটিভ দিকে এসছে, ওইদিকে এলো কিউ ইউনিট, যেহেতু নেগেটিভ দিকে এসছে তাহলে এটাও নেগেটিভ কিউ। ওই মাইনাসগুলির মানে হচ্ছে সে নেগেটিভ দিকে এসছে, নেগেটিভ এক্সের দিকে এলো, নেগেটিভ ওয়াইয়ের দিকে গেলো। দেখো এটা ওয়াইয়ের নেগেটিভ দিক, ওইটা এক্সের নেগেটিভ দিক, তো নেগেটিভ পি নেগেটিভ কিউ মানে মাইনাস পি মাইনাস কিউ। তো ইন দ্যাট কেস আর কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস পি কমা মাইনাস কিউ। অবশ্যই মনে রাখতে হবে আগে এক্স অ্যাক্সিস, সেটা আমি আগে বলেছি, আগে এক্স অ্যাক্সিস তারপরে ওয়াই অ্যাক্সিস। আর অনুরূপভাবে একটা পয়েন্ট যদি ওইখানে থাকে মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকে পি কিউ আর এস, ওই ক্ষেত্রে সে যদি এক্স অ্যাক্সিস বরাবর এম ইউনিট আসে, স্মল এম ইউনিট এলো, তারপর ওইখান থেকে ভার্টিক্যালি মানে লম্বভাবে সে এন ইউনিট নেমে গেল, এম ইউনিট আসার পর সে লম্বভাবে এন ইউনিট নামলো, তো তারপরে এটা হবে এম কমা মাইনাস এন। কেন মাইনাস এন? কারণ সে নিচের দিকে নামলো, নিচের দিকটা ওয়াই এর নেগেটিভ, তাহলে এম কমা মাইনাস এন, এম কমা মাইনাস এন। তো মাইনাসটা দিয়ে আমরা শুধুমাত্র ডাইরেকশনটা মিন করি, পজিটিভ ডাইরেকশনে পজিটিভ, নেগেটিভ ডাইরেকশনে নেগেটিভ, সেইভাবে ওয়াই এর পজিটিভ ডাইরেকশনে পজিটিভ, নেগেটিভ ডাইরেকশনে নেগেটিভ। তো এক্ষেত্রে আমরা এখান থেকে আমরা দেখে বলতে পারি যে যদি কোনো পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে তার দুটি পজিটিভ হচ্ছে, কোঅর্ডিনেটের দুইটা পার্টি পজিটিভ হচ্ছে, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। যদি সে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কোঅর্ডিনেটের দুইটা কম্পোনেন্ট, দুইটা পার্টি, এর মধ্যে একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। যখন ওইখানে থাকছে তার কম্পোনেন্টের দুইটা পার্টের মধ্যে দুটি নেগেটিভ, ওইখানে আসলে প্রথমটা পজিটিভ মানে এক্সেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। আচ্ছা, এখন এই যে কোঅর্ডিনেটের দুইটা কম্পোনেন্ট, দুইটা পার্ট, তাদের একটা নাম আছে, সেটা হচ্ছে কি দেখো বলছি, ধরো কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট পি এক্স কমা ওয়াই, সেটা একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স, মানে প্রথমটা যেটা সেটাকে বলা হয় অ্যাবসিসা, ABSCISSA, অ্যাবসিসা। আর ওয়াইটাকে বলা হয় অর্ডিনেট, ORDINAT, অর্ডিনেট, বা এটাকে ওয়াই কোঅর্ডিনেটও বলে, ওয়াই কোঅর্ডিনেট। আর এক্সিসাকে এক্স কোঅর্ডিনেটও বলা হয়, এক্স কোঅর্ডিনেট। তাহলে একটা পয়েন্টের কোঅর্ডিনেটের দুইটা পার্ট,
একটা হচ্ছে অ্যাবসিসা আর একটা হচ্ছে অর্ডিনেট। অ্যাবসিসা অর্ডিনেট, এক্স কোঅর্ডিনেটটাকে অ্যাবসিসা বলা হয়, ওয়াই কোঅর্ডিনেটটাকে অর্ডিনেট বলা হয়। তো কোঅর্ডিনেটের মধ্যে দুইটা কম্পোনেন্ট, অ্যাবসিসা অর্ডিনেট। আগে আসবে অ্যাবসিসা, তারপরে আসবে অর্ডিনেট। আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে অ্যাবসিসা পজিটিভ, অর্ডিনেটও পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটের মধ্যে অ্যাবসিসা নেগেটিভ, অর্ডিনেট পজিটিভ। থার্ড কোঅর্ডিনেটের মধ্যে অ্যাবসিসা নেগেটিভ, অর্ডিনেট নেগেটিভ। ফোর্থ কোঅর্ডিনেটের মধ্যে অ্যাবসিসা পজিটিভ, অর্ডিনেট নেগেটিভ। তো ওই সাইন দেখে দেখে আমরা বুঝতে পারবো কোনো একটা পয়েন্ট কোন কোয়াড্রেন্টে আছে। যদি আমাকে পরীক্ষার সময় কোশ্চেন দিয়ে দেয় যে এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্ট দিল, সাপোজ আমি এক্সাম্পল দিলাম যে 2,3 পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, সে কোন কোয়াড্রেন্টে আছে, তো অবশ্যই যেহেতু দুইটি পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াই পজিটিভ, সেটা আমি বলবো কোয়াড্রেন্ট 1-এ আছে। যদি বলে যে -2,3 পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, তো এক্ষেত্রে দেখতে হবে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ মানে কোয়াড্রেন্ট 2। যদি বলে যে -5, -4 কোন কোয়াড্রেন্টে আছে, -5 মানে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, তাহলে এটা হচ্ছে কোয়াড্রেন্ট 3-তে। আর যদি বলে যে 6, -2 কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে এখানে দেখতে হবে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ মানে 4th কোয়াড্রেন্টে। ওকে, তো এইভাবে আমরা সাইন থেকে বলতে পারবো কোনো একটা পয়েন্ট কোন কোয়াড্রেন্টে বিলং করছে। ওকে, তাহলে যদি এটাকে সামারাইজ করা যায় তাহলে এরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওটা ওয়াই অ্যাক্সিস, ওটা অরিজিন। অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 0,0, ওইখানে যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট পজিটিভ, পজিটিভ, এখানে নেগেটিভ, পজিটিভ, এখানে নেগেটিভ, নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ। এবার যদি একটা পয়েন্ট কোন কোয়াড্রেন্টে না গিয়ে এক্স অ্যাক্সিসের মধ্যে থেকে যায়, সে এখানে রয়ে গেল পি, এক্স অ্যাক্সিসের মধ্যে রয়ে গেল, তো ওই ক্ষেত্রে তার এক্স কোঅর্ডিনেটের একটা ভ্যালু থাকবে, বাট ওয়াই কোঅর্ডিনেটের কোনো ভ্যালু থাকবে না। ওয়াই অ্যাক্সিস বরাবর সে কোথাও মুভ করলো না, সুতরাং এক্স, 0। যেহেতু সে ওয়াই অ্যাক্সিস বরাবর কোথাও সে মুভ করলো না, শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইউনিট মুভ করলো, সো এক্স, 0। যদি এইদিকে থাকে তাহলে হবে সেটা -x, 0, অবভিয়াসলি যেহেতু নেগেটিভ দিকে আছে, -x, 0। যদি ওয়াই অ্যাক্সিসে থাকে তখন কি হবে, তখন এক্স অ্যাক্সিস বরাবর সে কোথাও মুভ করছে না, সে ডাইরেক্টলি অরিজিন থেকে এখানে চলে যাচ্ছে, তাহলে অ্যাক্সিসটা 0, 0, ওয়াই। যদি নিচে থাকে 0, -y, তাহলে আমরা বলতে পারবো যে যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেট 0 হয়, কোঅর্ডিনেট মানে সেকেন্ড পার্টটা ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়, তখন সে এক্স অ্যাক্সিসে লাই করছে, আর যদি অ্যাবসিসা 0 হয় তখন সে ওয়াই অ্যাক্সিসে লাই করছে। তো ordinate 0, ordinate equal to 0, so lies on x-axis, and abscissa equal to 0, so lies on y-axis. বোঝা গেল? যদি কোঅর্ডিনেটের কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেটের অর্ডিনেটটা 0 হয় তখন সেটা x অ্যাক্সিসে লাই করছে, আর যদি অ্যাক্সিসে 0 হয় তখন সেটা ওয়াই অ্যাক্সিসে লাই করছে। আর অরিজিনের ক্ষেত্রে সে তার কোঅর্ডিনেট হয় 0,0। আচ্ছা, তারপরে আসি এই অ্যাক্সিসগুলির ইকুয়েশন। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন আছে, ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন আছে। কি সেই ইকুয়েশনটা দেখো, লক্ষ্য করো। এক্স অ্যাক্সিসের মধ্যে সবসময় আমরা কি 0 পেলাম, কোঅর্ডিনেট 0। এক্স অ্যাক্সিসের মধ্যে কি 0 পেলাম, কোঅর্ডিনেট 0। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে y ইকুয়াল টু, কোঅর্ডিনেট মানে y কোঅর্ডিনেট, সো এটা y ইকুয়াল টু 0। এক্স অ্যাক্সিসের মধ্যে সবসময় y এর ভ্যালু 0 থাকবে, আর y অ্যাক্সিসের মধ্যে লক্ষ্য করো সবসময় অ্যাবসিসা 0 থাকে। তাহলে ইকুয়েশন অফ y অ্যাক্সিস সেটা হচ্ছে x ইকুয়াল টু 0। সো মনে রাখবে x অ্যাক্সিসের ইকুয়েশন y ইকুয়াল টু 0, y অ্যাক্সিসের ইকুয়েশন x ইকুয়াল টু 0। তারপর আসি x অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইন, ধরো এরকম একটা প্যারালাল লাইন আছে x অ্যাক্সিসের, সমান্তরাল লাইন, x অ্যাক্সিসের সমান্তরাল রেখা, তার ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। x অ্যাক্সিসের প্যারালাল হলে, যদি x অ্যাক্সিসের প্যারালাল হয় তখন তার ইকুয়েশনটা হয় y ইকুয়াল টু, এখানে ছিল y ইকুয়াল টু 0 x অ্যাক্সিসের জন্য, আর যদি x অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে হবে y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ইকুয়েশন অফ লাইন
প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে ওইখানে ছিল x = 0 ওয়াই অ্যাক্সিসের জন্য, তার প্যারালাল কোন লাইন হলে সেটা হবে x = কনস্ট্যান্ট। x = কনস্ট্যান্ট। আমি एग्जांपल দিয়ে দিলাম, যেমন ছিল শুধু y = 2, ওইটা একটা লাইন যেটা x অ্যাক্সিসের প্যারালাল। যেমন ধরো এখানে x = 5, সেটা একটা লাইন যেটা y অ্যাক্সিসের প্যারালাল। ওকে, সো এরকম প্যারালাল লাইনের ইকুয়েশনও আমাদের পরীক্ষাতে আসতে পারে। এবার আসছি অরিজিন থেকে একটা পয়েন্টের দূরত্ব মানে ডিসটেন্স ফর্মুলা। অরিজিন x অ্যাক্সিস y অ্যাক্সিস, ধরো এখানে একটা পয়েন্ট P আছে যার কোঅর্ডিনেট হচ্ছে x, y, তাহলে অরিজিন থেকে তার দূরত্বটা কত হবে, ডিসটেন্সটা কত হবে? তো ডিসটেন্সটা হবে OP, এটা হচ্ছে অরিজিন থেকে পয়েন্টের ডিসটেন্স। বাট কি করে সেটা বার করব? সেটা বার করার জন্য আমাদের পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেহেতু পয়েন্টের কোঅর্ডিনেট x, y, তাহলে আমি অবশ্যই বলতে পারি এই জায়গাটা x আর এই জায়গাটা y, কারণ সে x অ্যাক্সিসের দিকে x ইউনিট গেল, তারপর y অ্যাক্সিসের দিকে y ইউনিট গেল, সেই কারণে তার কোঅর্ডিনেট x, y, তার অ্যাক্সিসটা x, কোঅর্ডিনেট y, তার মানে এই লেন্থটা x, এই লেন্থটা y। তো এটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন পিথাগোরাস থিওরেম তোমরা জানো, হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, পাইথাগোরাস থিওরেমের মধ্যে এটা আছে, পাইথাগোরাসের সূত্র। সো এখান থেকে ওইটা লেখা যাবে স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। হাইপোটেনাস বার করতে গেলে তার বর্গমূল করতে হবে রুট ওভার অফ p স্কয়ার প্লাস b স্কয়ার। সো এটা হচ্ছে স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে কোনো একটা পয়েন্ট p এর কোঅর্ডিনেট যদি x, হয় আর অরিজিন যদি 0, 0 হয়, অরিজিন সবসময় 0, 0 থাকে, তো ইন দ্যাট কেস তার অরিজিন থেকে ডিসটেন্স হচ্ছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। একটা एग्जांपल দিচ্ছি, ধরো p একটা পয়েন্ট, সেটা হচ্ছে 3, 4, বলা হলো অরিজিন থেকে তার ডিসটেন্স কত? ফাইন্ড ডিসটেন্স ফ্রম অরিজিন, ফাইন্ড ডিসটেন্স ফ্রম অরিজিন। সো কিছু না, আমাদের জাস্ট ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা আছে ও, অবশ্যই তুমি জানো অরিজিন, ও মানে অরিজিন 0, 0, আর p হচ্ছে 3, 4, তো তার ডিসটেন্স হবে OP ইকুয়াল টু আন্ডার স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। x মানে 3 স্কয়ার প্লাস y মানে 4 স্কয়ার। তো 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তো 9 প্লাস 16 25, রুট ওভার অফ 25 মানে 5 ইউনিট। তাহলে অরিজিন থেকে তার ডিসটেন্স কত? 5 ইউনিট। তো এরকম কোশ্চেন পরীক্ষার সময় MCQ দিয়ে দেয়, একটা পয়েন্ট দেওয়া থাকবে, তো অরিজিন থেকে তার ডিসটেন্সটা কত হবে? সেক্ষেত্রে তোমার ফর্মুলা দিতে হবে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, সেটা যা থাকবে তার স্কয়ার করে অ্যাড করতে হবে। এই হলো অরিজিন থেকে ডিসটেন্স। আর একটা লাস্ট ফর্মুলা দিয়ে আজকে শেষ করবো, সেটা একটু অ্যাপ্লিকেশন দেখিয়ে দিলে। অরিজিন ছাড়া অন্য যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে দিলে, ধরো আমাকে রাফ করছি, এটা একটা পয়েন্ট P দিল 3, 4, আর একটা পয়েন্ট Q দিল 5, 7, PQ। তো PQ এর মধ্যে ডিসটেন্সটা কত? ওকে, তো তার জন্য আগে ফর্মুলাটা দেখে নিই। এরকম দুইটা ডিফারেন্ট পয়েন্ট, অরিজিন নেই, তো ইন দ্যাট কেস তাদের ফর্মুলাটা কি করে হবে? ধরো P আছে x1, y1, আর Q আছে x2, y2। এটা ডিরেকশনটা দেখানো যায়, বাট এখন আমি আর দেখাচ্ছি না ডিরেকশনটা, জাস্ট ফর্মুলাটা তোমরা দিয়ে দিচ্ছি। ডিরেকশনটাও ফুললি পাইথাগোরাস থিওরেমের উপর বেস করে ছিল। ইট ইজ রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। সো ওইখানে PQ এর দূরত্বটা হবে, সেই ফর্মুলাটা যদি এখানে লাগিয়ে দিই, রুট ওভার অফ x2 মাইনাস x1, x2 এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তো x2 minus x1 that is 5 minus 3 তার হোল স্কয়ার প্লাস y2 minus y1 that is 7 minus 4 তার হোল স্কয়ার। 5 minus 3 মানে 2 স্কয়ার প্লাস 7 minus 4 3 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9,
তো 4 + 9 13 √13 ইউনিট। তাহলে এক্ষেত্রে পি কিউর দূরত্ব বেরোচ্ছে √13 ইউনিট। এর যে ফর্মুলাটা এলো সেটাও পিথাগোরাস থিওরেমের উপর বেস করে, কমপ্লিটলি পিথাগোরাস থিওরেমের উপর বেস করে শেষ। হাওয়ার তোমরা বাড়িতে বার করবে, একটা পয়েন্ট এ দিলাম 5,7 আর বি দিলাম -2,3, তুমি এ বি ডিস্টেন্সটা বার করবে। এখানে বার দেওয়া হয়, ডিস্টেন্স মানে বার বা এরকম দেওয়া থাকে, এ বি মোড মানে এ বির মধ্যে দূরত্বটা বার করো। ওকে, আর এটা একটা কোশ্চেন করবে বাড়িতে। আর একটা কোশ্চেন করে নাও, সেটা হচ্ছে ধরো পি দেওয়া আছে 5,12, ফাইন্ড ওপি। ওপি ডিস্টেন্স বার করো, হায়ার ও ইজ অরিজিন মিনস 0,0। এটা আমাদের নিজেদের জন্য কাজ রইল। আর এই যে ফর্মুলাটা সেটাও পাইথাগোরাস থিওরেম থেকে এসছে, আমি পরে অন্য ক্লাসে সেটা দেখিয়ে দেবো।